হ্যাঁ, আমরা ওই বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এবং আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, ডেসকো, ডিপিডিসি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রত্যেকটাতে একটি একাধিক মনিটরিং টিম থাকবে এবং তারা দেখবে। কারণ এটা আমরা বুঝতে পারবো কে কীভাবে ব্যবহার করতেছেন। নাহলে যেসব লাইনে দেখবো যে আমরা ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারের কারণে, আমরা সেগুলোতে সেগুলোতে আমরা লোডশেডিং করবো বাধ্য হয়ে। এলাকা ভিত্তিক কোনো থাকবে নাকি? আচ্ছা, এলাকা ভিত্তিক আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি বাধ্য হই কোনো কারণে লোডশেডিং করতে, আমরা কিন্তু আগেই জানিয়ে দেবো যে এখানে লোডশেডিং হবে। এবং আরেকটা যেটা লোডশেডিং যদি করতে একান্ত বাধ্য হই প্রচণ্ড গরমের মধ্যে, আমি আশা করি যে সেটা হয়তো হবে না, তো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু শহর আর গ্রামের মধ্যে আমরা পার্থক্য করব না। আমরা এটা কেপিআই গুলো বাদে, কি পয়েন্ট ইনস্টলেশন, হাসপাতাল, এইসব জিনিস বাদ দিয়ে অন্য সব জায়গাতে আমরা সমানভাবে লোডশেডিং করব। আপনারা জানেন যখন আগেবার যখন আমি বিদ্যুৎ সচিব ছিলাম, আমি তখন বলেছিলাম যে লোডশেডিং করতে হলে প্রথমে আমার বাসাতেই লোডশেডিং করতে হবে। তো আমরা একই নীতি আমরা অনুসরণ করব, যে আমরা ওই গ্রামকে করে উপেক্ষা করে শহরে লোডশেডিং মুক্ত, এটা আমরা এই স্ট্র্যাটেজি আমরা করব না। আমরা এই ব্যাপারে আমরা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা জানেন যে কিছু কিছু জায়গা আছে লোডশেডিং করা যায় না, তো আপনারাও কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদেরকেও বলতে চাই যে এইটা একটা, যদি আমাদের এই পরিস্থিতি হয় তাহলে কিন্তু এটা আমাদের সবাই ভাবে। কারণ একজনকে যদি আমি না করি, তাহলে তার জন্য 10 জন লোক সাফার করে। তো এইটা আমাদেরকে এই মানসিকতা থেকে আমরা উঠে আসতে হবে। আমাদের যা কিছু আছে আমরা সবাই সমানভাবে ভাগ করে নিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা হয়েছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুতের ট্যারিফ কত হওয়া উচিত সেজন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি এবং আমরা এটা ব্যবহার করে অন্যদের সঙ্গে নেগোশিয়েট করেছি। একইভাবে আমরা গ্যাসের জন্য একই স্ট্যান্ডার্ড সেট করব এবং ওই যে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য একই স্ট্যান্ডার্ড সেট করব। এবং অলরেডি আমরা ওদের একটা বাড়তি চার্জ দেওয়া হতো, যেটা 9% ছিল, তো এখন সেটাকে সার্ভিস চার্জ 5%-এ কমিয়ে নেওয়া হচ্ছে। তো ওই জন্য আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতটাকে একটা সাস্টেনেবল বেসিসে নিয়ে আসতে চাই, যাতে অন্তত সামনে যারা সরকারে আসবেন তারা আমাদের মতো দুর্ভোগ পথে না। গ্যাসের যে অবৈধ সংযোগগুলো আমরা বিচ্ছিন্ন করতেছি, তো এটার ফলেও কিন্তু এটার পরিমাণও কিন্তু বেশ বড়। 200 কিংবা 300 MMCFD-র মতো হয়, কি বলে, গ্যাস চুরি হয় না। বাসাবাড়িতেও অনেক লাইন আছে, বেআইনি লাইন আছে, তো সেগুলো আমরা কাটতেছি। তারপরে 2 নম্বর, যেটা অর্থ উপদেষ্টার সভাপতিত্বে আমরা একটা সভা করেছি, যাতে আমরা ওই যে LNG আমদানির জন্য এবং কয়লা আমদানির জন্য যাতে আমরা বৈদেশিক মুদ্রার সাহায্য পাই। তো সেই জন্য বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে মিটিং হয়েছে এবং ওই যে জ্বালানি বিভাগ থেকে আমরা ব্যবস্থা করেছি এইভাবে যে এই রমজানের মধ্যে একটু বেশি গ্যাস দেওয়া হবে, 1200 MMCFD দেওয়া হবে। আগে যেখানে 850-900 দেওয়া হতো সেটা বাড়ানো হবে এবং রোজার পরেও এটা 1100 MMCFD-তে স্থির থাকবে। তো মোট কথা হচ্ছে যে আমরা যেটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল, মানে ব্যবস্থাপনা, হ্যাঁ।